ডিয়ার স্টুডেন্টস, 10 সেন্টিমিটার দূরে 5 ডায়োপ্টার এবং 4 ডায়োপ্টার ক্ষমতা বিশিষ্ট দুটি পাতলা উত্তল লেন্স রাখা আছে। এই সংযোগের ফোকাস দূরত্ব গণনা করো। সো দুইটা লেন্স, একটা হচ্ছে ধরো যে আমি এখানে আঁকলাম, আরেকটা লেন্স এখানে আঁকলাম, ঠিক আছে? একটা এখানে আরেকটা হচ্ছে এখানে। এই দুইটা লেন্স কি বললো? একটা হচ্ছে 5 ডায়োপ্টার, আরেকটা হচ্ছে ধরো 4 ডায়োপ্টার। এই দুইটা লেন্স হচ্ছে পাতলা উত্তল লেন্স এবং এরা বায়ুতে 10 সেন্টিমিটার দূরে রাখা। তার মানে এখন আমাদেরকে বের করতে বলছে এই সংযোগের ফোকাস দূরত্ব বের করতে, যেটাকে আমরা আসলে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করে থাকি। এই ক্যাপিটাল এফ বের করার সূত্র কি? এটার সূত্র হচ্ছে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস a ডিভাইডেড বাই f1 ইন্টু f2, যেখানে এই f1টা কি? f1 হচ্ছে প্রথম লেন্সের ফোকাস দূরত্ব, f2 হচ্ছে 2 নম্বর লেন্সের ফোকাস দূরত্ব, a হচ্ছে লেন্সগুলোর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, খুবই সিম্পল আসলে ফর্মুলাটা। সো চলো আমরা এটা হিসাব করে ফেলি। প্রথমে আমরা এখানে কি কি দেওয়া আছে, এখানে এখানে দেওয়া আছে প্রথম লেন্সের, আচ্ছা প্রথম লেন্সের ফোকাস দূরত্ব পরে, আগে আমরা এ, এই যে 10 সেন্টিমিটার দেওয়া আছে এ, মানে দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার, এটা হচ্ছে আমরা তুলে নিলাম। ঠিক আছে, এবার প্রথম লেন্সের পাওয়ার দেওয়া আছে, দেখো প্রথম লেন্সের পাওয়ার দেওয়া আছে 10 ডায়োপ্টার, আর 2 নাম্বার লেন্সের পাওয়ার দেওয়া আছে হচ্ছে কত? সরি, 10 না, এটা 5, এটা 4, তাহলে এটা হবে 5 ডায়োপ্টার। আর 2 নাম্বার লেন্সের পাওয়ার দেওয়া আছে হচ্ছে 4 ডায়োপ্টার। তো আমরা জানি যে পাওয়ার থেকে ফোকাস যদি বের করতে চাও তাহলে সিম্পলি জাস্ট উল্টায় দাও, ফোকাস দূরত্ব বের করতে চাইলে পাওয়ার থেকে। সো জাস্ট উল্টে দিলেই এনাফ। সো আমরা চলো এখানে প্রথম লেন্সের ফোকাস বের করব, তার মানে সেটা হবে 5-এর উল্টা। 5-এর উল্টা কি? 1/5 মানে হচ্ছে 0.2 মিটার, আর মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে এটা 20 সেন্টিমিটার হয়ে যাবে। সিমিলারলি ফোকাস f2, ফোকাস দূরত্ব f2 যদি বের করতে তাহলে এটা হচ্ছে 4-এর উল্টা, মানে 1/p2 আর কি। ঠিক আছে, সো 4-এর উল্টা হবে এটা, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1/4, আর 1/4 মানে হচ্ছে 0.25 মিটার, তার মানে এটা হচ্ছে 25 সেন্টিমিটার। এখন আমরা জানি একটু আগে ফর্মুলা লিখলাম, সেই ফর্মুলাটা হচ্ছে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস a ডিভাইডেড বাই f1 f2। তো ভাই এখানে তোমাকে বলছে এই সংযোগের ফোকাস দূরত্ব গণনা করো, সেটা আসলে এফ। এফ তুমি বের করবা, তাই তো? ক্যাপিটাল এফ আর কি। খুবই 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 সোজা, বা জাস্ট মানগুলো তুমি বসাও, তাহলে কিন্তু আসলে উত্তর বের হয়ে যাবে। 1/f1 মানে হচ্ছে 1/20, 1/f2 মানে কত? মাইনাস, সরি f2 হচ্ছে 25। এর মান কত ভাই? এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, সেখানে 10 বসাও। f1 এর মান বসাও, f2 এর মান বসাও। f1 এর মান হচ্ছে 20, f2 এর মান হচ্ছে 25। এখন একটা ক্যালকুলেটর ইউজ করে আমরা এটা বের করতে পারি যে 1/f ইকুয়াল টু কত হবে। সো 1 ডিভাইডেড বাই প্রথমে হচ্ছে আছে 20, এটা হচ্ছে 0.05, 0.05, 0.05, তারপর আছে 1 ডিভাইডেড বাই 25, যেটা হবে 0.04, তারপরে এই যে 10 ডিভাইডেড বাই 20 ইন্টু 25, এটা হিসাব করলে 10 ডিভাইডেড বাই 20 ইন্টু 25, এটা আসতেছে 0.02, 0.02। এবার যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা পাচ্ছি 0.05 থেকে 0.05 প্লাস 0.04
মাইনাস 0.02, ঠিক আছে। ও এখানে একটা ভুল করছি, এটা 4 হবে। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে 0.07 আসে, 0.07। সো 1/f হচ্ছে 0.07, তার মানে f হচ্ছে এটার উল্টা, f হচ্ছে এটার উল্টা 1/0.07। এটা কত আসে 1/0.07? তাহলে এটা হচ্ছে 1/1/0.07। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 14.285, তাহলে 14.29 লিখতে পারি আমরা, তাই না? 14.29, এটা হয়ে যাবে আমাদের 14.29 সেন্টিমিটার প্রায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস। আমি একটু দেখাই পুরোটাকে একবার। এই ছিল আমাদের ম্যাথ, এটা হচ্ছে তার ছোট্ট সমাধান।